বন্ধুরা, নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকের একটা নতুন জিনিস রান্না করব। নতুন জিনিস বলতে পাপিতা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তরকারি রান্না করব। আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা কিন্তু। আর যারা নতুন দেখতেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর আমি আজকে রান্না করবো চান্দা কুকারু মাছ দিয়ে রান্না করব। তো চলো উনুনটা ধরাই দিচ্ছি, এবারে রান্না শুরু করব। আগুন কিরকম জ্বলতেছে দেখা, ধরাই দিচ্ছি। আর আজকে উনুন ধরাতে একটু লেট হয়েছে। আর এই দেখ, তোমাকে দাদাভাই কালকেরা বলছিলাম যে কি করে দেখাবো তোমাদের। এই দেখো, ঘর বানাই দিচ্ছে, কাঠের ঘর বানাই দিচ্ছে। যাই এতে আমি অনেক কাঠ রাখতে পারবো। এবারে আমি কড়াই বসাই দিই। কড়াই বসাই দিলাম। মাছ আমি কাটি কুটি নিয়ে আসছি, একবারে কাটি কুটে পরিষ্কার করে নিয়ে আসছি। এইগুলো হচ্ছে চান্দা কুকারু মাছ, এই যে এইগুলো। আর এই একটা রানী মাছ, আর এই একটা টিকলি মাছ, আর সব হচ্ছে চান্দা কুকারু। এই চান্দা কুকারু মাছ দিয়ে চান্দা কুকারু মাছ দিয়ে পাপিতা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। দিয়ে দিচ্ছি। তো এই মাছগুলো আমার ভাই ধরে নিয়ে আসছে, তার থেকে আমাকে এতগুলো দিচ্ছে, তাই রান্না করতেছি। বলতে বললাম না, লবণ দিয়ে দিছি। আর এদিকে তেল প্রায় গরম হয়ে যাচ্ছে। তেল গরম হয়ে গেছে, মাছ ভাজা বসাই দিচ্ছি। কেটে নিচ্ছি। কালকে দোকানে গেছিলাম, অনেকদিন ধরে বলতেছি পাপিটা আনতি পাপিটা আনতি, পাপিটা মোটে এনে দেয় না। কালকে আমি দোকানে গেছি, তার দোকানে কিছু একটা গাছ আছে, সেই গাছের থেকে আমি পাড়ি নিয়ে আসছি। এই দেখো, পাপিটার কোয়াশ কিন্তু সাংঘাতিক। পাপিটা যারাই পারবা, যখন পাপিটা গাছে লাঠি মাটি দিয়ে খোঁচা দেবা, পজিশনটা দেখে নিচের দিকে তাকাবা। চোখে যদি একবার পাপিটার কোয়াশ পড়ে যায়, কিন্তু চোখ একদম অন্ধ হয়ে যাবে, চোখটাই খারাপ হয়ে যাবে। যদি পাপিটার কোয়াশ বিশাল খারাপ। এই জন্য যারা পাপিটা পারবা পুরো সাবধান হয়ে পাপিটা পারবা। পাপিটার কোয়াশ একবার পড়ে গেলে, চোখে পড়ে গেলে ভীষণ খারাপ জিনিস, বেশি অংশই চোখটা খারাপ হয়ে যায়। পাপিতা না পারতে পারো, অনেক বড় গাছ, পাপিতা তোমাদের পারতে হবে না, পাপিতা পারবা। আরো করে কাটে নিচ্ছে, দেখছো বন্ধুরা? এটা মোটা মোটা করে পাপিতা কাটে নেব, পাপিতাটা খাতে ভালো লাগবে। আমার এদিকে মাছ ভাজা কমপ্লিট হতে গেছে। এই দেখো, এরকম করে আমি কাটে নিচ্ছি। একটা পাপিটা একদম গোটা দিয়ে দিচ্ছি, গোটা দিয়ে রান্না করো। মায়ে করছে কি, ওমা তুমি সব পাপিটা দিয়ে তরকারি রান্না করবা? থেকে যাবে, দুপুরে খাইয়ে নেব। তরকারিতে আলু দেবো। সকালবেলা উঠে জামা কাপড় টাপড় কাচতে টাচতে কমপ্লিট করে নিচ্ছি কাজ। আজকে সকালবেলায় কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সকালেই রান্না করতে আসছি, সকালে এই সকালের তরকারি রান্না করতেছি। একটু একটু সিল্কা রয়েছে, থাক, সিল্কা আমাদের ভালো লাগে। সিল্কা শুদ্ধ তরকারি রান্না করবা,
একটু জল দিতে হবে আর একটু। বন্ধুরা আর এক খোলা বসাই দিচ্ছিলাম, এই খোলাও কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে মাছ ভাজা, সলিড হয়েছে মাছ ভাজা একদম। দিয়ে ভাতে এর থেকে কয়টা মাছ রেখে দেবো, ভাজা দিয়ে ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি সবজিটা ভাজা করে দিচ্ছি। কড়াই বেশি গরম হয়ে গেছে, সাইডের থেকে আগুন জ্বলতেছে না, ওই আগুন একদম কড়াইতে উঠে উঠছে। এবার তেলটা অর্ধেক তেল উড়িয়ে দিচ্ছে। লবণ, হলুদ, সবজি আমার ভাজা হয়ে গেছে, আলু আর পাতাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি জল ঢেলে দিচ্ছি। জলটা একটু বেশি দিচ্ছি, একটু সিদ্ধ হবে। হলুদ দিয়ে দিচ্ছি, তরকারির ঝোল ফুটে গেছে, এখন হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আজকে কাঁচা লঙ্কার তরকারি রান্না করব। তরকারি এখন তেলের পরে দেব। জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি শিলে বাটি নিচ্ছি, তোমাদের বাটাটা আমি দেখাইনি, মা এসে তাই কথা বলছি তোমাদের আর বাটানো আমি দেখাতে পারিনি। আসলে বলতে এতে আমি জিরে বাটিছি আর গোলমরিচ বাটিছি। তরকারিটা ঢেলে দিচ্ছি। এবারটা উপর দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু ধুইনা দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্প করে দেবো। কত সুন্দর তরকারি হয়েছে, পাপিতার তরকারি। গামলায় ঢালতেছি। পাপিতা আলুর তরকারি হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবা। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।